9 সেপ্টেম্বর আমাদের অত্যন্ত ক্লোজ একজন ভাই ব্রাদার স্মিথ পাশা দিদার ওর জন্মদিন। এই ব্যাপারে আমি একটু কনফিউজড, অ্যাকচুয়ালি 9 তারিখ নাকি 8 তারিখ, কারণ এই পর্যন্ত যতবার ওর বার্থডে সেলিব্রেশন করা হয়েছে প্রত্যেকবার 9 তারিখেই সেলিব্রেট করা হয়েছে। এখন কি বার্থডে 9 তারিখে নাকি 8 তারিখে, এটা নিয়ে আমি কিঞ্চিত দ্বিধান্বিত। তো প্রথমবার 2018-তে 9 সেপ্টেম্বর আমরা দিদারের জন্মদিন পালন করব। এই জন্য মেন প্ল্যানটা করছিল হচ্ছে আরিফ, বুক আরিফ। তো আমি সবার প্রথম হাতির ঝিল যে অপেক্ষা করতেছি 6টার পর ওখানে আরিফের আসার কথা, কিন্তু আরিফ আসতে কিঞ্চিত দেরি করলো। এই জন্য বোকার মতো বসে থেকে হাতির ঝিলে এই ছবিগুলো তুলতেছিলাম। পরে আরিফ আসার পরে সেখানে আরো কতক্ষণ আড্ডাবাজি। স্মিথ পাশাকে ফোন করা হলো, ওর অফিস ছুটির পরে ও আসতে পারবে, তো আমরা তো আগে খামাখা কোথায় যাব। তো আমি আর বুক আরিফ এই হাতির ঝিলের জলসিঁড়িতে অপেক্ষা করতেছিলাম। তো এর মধ্যে দিদার ফোন দিল যে তোমরা সবাই আলকাদেরিয়া চলে এসো। আলকাদেরিয়া হচ্ছে এই তো এইখানে, এই যে এই জায়গাতে আমরা প্রথমে আলকাদেরিয়া রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করছিলাম। তো এখানে ভিতরে ঢুকে দেখি এত ভিড়, পরে এটাতে আর জায়গা পেলাম না। তারপর রাস্তার এই পাশে আমরা এই আলকাদেরিয়া ক্যাফে 2 তলাতে এটাতে এসে উঠলাম। এর মধ্যেই আমাদের আরেক ভাই ব্রাদার নাসিম ও এসে হাজির, কিন্তু আরেকজন যে মেন অতিথি অদনানের আসার কোনো খবর নাই। আদনান শুধু বলতেছে যে ভাই আপনারা স্টার্ট করেন, আমি আসতেছি, একটু কাজে বিজি, আমি আসবো, আপনারা স্টার্ট করেন। তো আদনানের অপেক্ষায় আমরা অনেকক্ষণ বসে আড্ডাবাজি করলাম। পরে আসে না যে আসে না, এখন তো ক্ষুধা তো লাগছে, খাইতে হবে। পরে বললাম যে অর্ডার দিয়ে ফেলো, আদনান আসলে পরে আবার ওর জন্য এক্সট্রা খাবার নেওয়া যাবে। তো নান আর গ্রিল চিকেন অর্ডার করা হলো। কতক্ষণ বসে থাকার পরে খাবার আসলো। তো এরই মাঝে খাবার আসার পর যখন আর কি সবাইকে আর কি চাকু কাঁটা চামচ দেওয়া হলো, আমরা যেহেতু 4 জন আছি, আমি আবিষ্কার করলাম এই চাকুগুলা নিয়ে এক্স-ম্যান উলভারিন খেলা যায়। তো আমার দেখা দেখি এই বুকা আরিফ, দিদার পাশা, ওরাও করলো কি কাঁটা চামিচ চাকু ছুরি যাই পাইলো ওরাও করলো কি হাতের মধ্যে 3টা করে নিয়ে ওরা উলভারিন খেলা শুরু করে দিল। তো এই সময় আর কি বেশ মজা লাগছিল ওদের এই বুকামিটা। আমার দেখা দেখি নিজেরা তো কিছুই বানাইতে পারে না, আমি একটা খেলা বানাইলাম, এখন আমার দেখে দেখি ওরাও খেলা শুরু করে দিল। খাওয়া দাওয়া সব শেষ, এখন হতেছে ডেজার্টের পালা। ফালুদা ফালুদা দিছে, আর ঠিক তখনই অদনান এসে হাজির। আল কাদেরিয়ার ফালুদাটা মজাই ছিল, অনেক কিছু দিছিল, আইসক্রিম, তারপর আবার সাগুদানা, অনেক কিছু। বার্থডে পার্টিতে আমাদের খাওয়া দাওয়া সব শেষ, আর সালা অদনান আইসা ফুটা কলসি কিছুই পাইলো না। ছবির মধ্যে সালা আবার এরকম অদ্ভুত ভঙ্গি দিছে কে। পরে অদনানের জন্য সবগুলো আইটেম আবার এক সেট করে আনা হলো। তো অদনান খাইতেছে, আর এর ফাঁকে আমি আর দিদার একটা নতুন পাজল গেম নিয়ে আলোচনা করলাম, কতক্ষণ খেললাম। তো এইভাবে আরো ঘন্টাখানেক আড্ডাবাজি করার পরে ফাইনালি রাত 9টার সময় আমাদের এই বার্থডে পার্টি শেষ হলো। আমরা কাঞ্চি কাঞ্চি করে বের হয়ে আসলাম। এরপর মাঝে 1 বছর গ্যাপ দিয়ে 2020-এ আমরা খুবই ক্ষুদ্র পরিসরে দিদারের জন্মদিনটা পালন করলাম, কারণ ওই সময় ছিল করোনা মহামারীর সময়, খুব বেশি গ্যাদারিং করা যায় না। তার মধ্যে দিদারের অফিস তখন ছিল তেজগাঁতে, ও যেখানে চাকরি করতো সেটা আমার বাসার কাছেই। তো সেই সুবাদে ভাবলাম যে তাহলে শুধু আমি আর দিদার, আমরা দুজন মিলে দেখা সাক্ষাৎ করি। এই জন্য দিদারকে বললাম যে হাজিতে আসতে, আমাদের পূর্ব নাখালপাড়ার নাবিস্কোর পাশে যে হাজি রেস্টুরেন্ট সেখানে আসতে বললাম। আমিও গেলাম। সেখানে আমরা খুব বেশি কিছু খেলাম না, খুবই ক্ষুদ্র পরিসরে। সে আগের বার যেহেতু ফালুদা খেয়ে আমাদের খুব ভালো লাগছিল, তো এই জন্য শুধু ফালুদা খেলাম। তারপর দিদারের কাছ থেকে বিদায় আদায় নিয়ে তারপর আমি গেলাম হাতির ঝিল অদনানের সাথে দেখা করতে। যেহেতু করোনার সময় আমি বাংলাদেশে একা পড়ে গেছিলাম, এই জন্য আর কি গ্রামে ছিলাম একটা লম্বা সময়, কয়েক মাস টানা। অদনানের সাথে 4-5 মাস ধরে দেখা সাক্ষাৎ নাই। আমি মাঝখানে একটু ঢাকায় আসছিলাম একটা কাজে, তো ওই সময় এই জন্য আদনানের সাথে দেখা করে গেলাম। এরপর আবার 1 বছর বিরতি দিয়ে 2022-এ সব থেকে বড় পরিসরে আমরা বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে স্মিথ পাশা দিদারের জন্মদিন উদযাপন করলাম। এইবার আমাদের ভেন্যু সেট হলো রামপুরার পিটিভি ভবনের যে অপোজিটে উইন্ড লাউঞ্জ, একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, অনেক হাইফাই, সেটাতে। এবারের বার্থডে সেলিব্রেশনটা ছিল অনেক এক্সপেন্সিভ, অনেক বড় পরিসরে, ভাই ব্রাদারের সংখ্যাও বেশি ছিল, আবার খাওয়া দাওয়া হয়েছে সেই রকম। আর এবারের লোকেশনটাও ছিল অসাম, আমার খুব পছন্দ হয়েছে। আলকাদেরিয়াও যথেষ্ট ভালো ছিল, কিন্তু এইবার তো একদম রুফটপ রুফটপ আমার খুব পছন্দ। এই উইন্ড লাউঞ্জের ছাদ থেকে একদম পুরো ঢাকা শহর মনে হয় দেখা যায়, এত সুন্দর সুন্দর ভিউ। ইভেন আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও ক্লিয়ারলি দেখা যেতেছিল। যেহেতু সব ভাই ব্রাদারও এখনো এসে উপস্থিত হয় নাই, এইবারও ওই হতভাগা অদনানটা আসতে দেরি করতেছে, ওর কি যে এত কাজ। তো একে একে ভাই ব্রাদার আসতেছে, আর আমরা ছাদে এত সুন্দর ভিউয়ের মধ্যে মানে ছবি তুলতে আসি, তো তুলতে আসি, তুলতে তুলতে সময় পার করলাম। এবার দিদারের সাথে একজন এক্সট্রা ভাই লোক ছিল, সেটা মনে হয় আমাদের ইস্ট ওয়েস্টের না,
ওটা মনে হয় দিদারের কলিগ ছিল, অফিসের কলিগ, কারণ ইস্ট ওয়েস্টের ভাই ব্রাদার হলো তো আমার চেনার কথা। এই ফ্যাক্টটা ভেবে মজাই লাগলো যে আমরা শুধু 2 বছর পর পর দিদার পাশার জন্মদিন পালন করি। প্রথমে 18, তারপর 20, তারপর এই যে 22, এরপরে কি 24-এ আবার পালন করব। তো এইভাবে থেকে থেকে গল্প গুজব, থেকে থেকে ছবি তুলাতুলি, এভাবেই এসব করতে করতেই সময় পার হয়ে গেল। বিকাল থেকে কখন সন্ধ্যা হয়ে গেল টেরও পেলাম না। তো সন্ধ্যার মধ্যে একে একে সব ভাই ব্রাদার চলে এসেছে, আদনানও চলে এসেছে। তো সন্ধ্যাবেলায় আমরা আমি আর আরিফ একটু নিচে নামলাম। আদনান মাত্র নিচেই ছিল, ওকে বলছি তুমি নিচেই দাঁড়াও, আমরা আসতেছি। এই বলে আমরা নিচে গিয়ে দিদারের জন্য একটা ছোট্ট কেক কিনে নিয়ে আসলাম। উইন্ড লাউঞ্জের সবকিছুই ভালো ছিল, কিন্তু একটা জিনিস একটু বিরক্তিকর, সেটা হচ্ছে ছাদে লাইটিং এর সিস্টেম খুবই বাজে, নাই বললেই চলে। ওখানে মোমবাতি দিয়ে রাখছে, আর ছাদে এত বাতাস, মোমবাতি শুধু নিভে যায়, উড়ে যায়। তো এইটা খুবই খারাপ করছে ডেকোরেশনের। লাইটিং আরো বেটার করা উচিত। তো আমরাও নিচ থেকে কেক নিয়ে এসেছি, আর দিদারও একটা বিশাল বড় পিজার অর্ডার দিয়েছে, 4 সিজন পিজা। অবশেষে দিদার সেই পিজাটা কেটে বার্থডে সেলিব্রেট করলো ইনস্টেড অফ কেক। জন্মদিন ভাইয়ের। আমরা সব বাঘা বাঘা পাবলিক অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম। তো পিজা কাটার 5-10 মিনিটের মধ্যেই সমস্ত পিজা শেষ হয়ে গেল। এক এক বাইটে এক এক স্লাইস এক একজন খেয়ে ফেললো। উইন্ড লাউঞ্জে অনেক সময় পার করে ফেলছি, সেই বিকেল বেলা আমরা আসছিলাম, আর এখন রাত হয়ে গেছে। তো এবার যাওয়ার পালা। তো যাওয়ার আগে আমরা আরো একচেটিয়া ছবি তুলতে লাগলাম, কারণ এই জায়গার ডেকোরেশনটা এত সুন্দর, মনে হয় সব জায়গাতে শুধু ছবি নেই। ছবি নিতে নিতে পরে ফাইনালি উইন্ড লাউঞ্জ থেকে বের হইলাম। তো কাছে যেহেতু আমাদের ইস্ট ওয়েস্ট, এত কাছে এসেছি, তো আমরা সব হইতেছি ইস্ট ওয়েস্টের পোলাপান। তো ক্যাম্পাস থেকে না ঘুরে ফেরত যাই, এটা কি হতে পারে? তো সবাই আমরা ক্যাম্পাসের সামনে চলে আসলাম। সেইখানে আমরা সবাই ঠান্ডা লেমনেড নিলাম। ক্যাম্পাসের সামনেও আমরা মনে হয় আরো ঘন্টা খানেক আড্ডাবাজি করলাম। তো এভাবেই দিদার পাশার 2022-এর জন্মদিনটা আমরা উদযাপন করলাম। তো আমরা যেহেতু 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে দিদারের জন্মদিন পালন করি, তো সেই হিসাবে এই বছর পালন করার একটা ইচ্ছা ছিল, কিন্তু একটা বিশেষ জরুরি কাজে দিদার ওর গ্রামের বাড়িতে গেছে, ও ঢাকায় নেই, এই জন্য এই বছর হলো না। আচ্ছা, সমস্যা নাই, আগামীতে হবে ইনশাল্লাহ। ভালো থেকো দিদার, এন্ড উইশ ইউ এ ভেরি গুড লাক। আমরা অপেক্ষায় আছি একটা ভালো খবর শোনার জন্য।